আসিফ নজরুলকে চিরতরে বাদ দিয়ে দেওয়া হোক। সে আওয়ামী লীগের দোষারি করছে। এখন আগে মনে করছিলাম মনে হয় একটু ভালো, স্যারও কইতাম। এখন তারে আমি বলবো, আসিফ নজরুল তুমি করো না ভুল, হ্যাঁ আওয়ামী লীগের গলায় পরাইও না পুনর্বাসনের দুল। আমি বলতেছি ভাই, বাংলাদেশ এটা হচ্ছে আমার আপনার প্রাণের স্পন্দন। বাংলাদেশ ইঞ্চি ইঞ্চি মাটি, কবি মুহিব খানের ভাষায়, হ্যাঁ। এবং ডক্টর আমাদের মিজানুর রহমান আজহারি, ওনাকে ধর্ম উপদেষ্টা করা হোক। আসিফ নজরুলকে আইন উপদেষ্টা বাদ দিয়ে তারেক রহমানের মামলার রায় প্রদানকারী সম্মানিত জজ জনাব মোতাহার হোসেন স্যারকে, ওনাকে সসম্মানে আইন উপদেষ্টা করা হোক। আসিফ নজরুলকে চিরতরে বাদ দিয়ে দেওয়া হোক। সে আওয়ামী লীগের দোষারি করছে। এখন আগে মনে করছিলাম মনে হয় একটু ভালো, স্যারও কইতাম। এখন তারে আমি বলবো, আসিফ নজরুল তুমি করো না ভুল, হ্যাঁ আওয়ামী লীগের গলায় পরাইও না পুনর্বাসনের দুল। আর একটা কথা বলতে চাই, ডক্টর ইউনূস স্যার সম্বন্ধে আমার কোনো মন্তব্য নাই। তিনি অক্লান্ত একজন সজ্জন ভালো মানুষ, অত্যন্ত অবর্ণনীয় একজন ভালো মানুষ, এবং তিনি একজন সজ্জন মানুষ, ক্ষমতার লোভ নাই। তার নাহিদ ভাই, আসিফ ভাই ভালো আছে। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আমি একজন খাঁটি ভক্ত, আপনারা লাইভের মধ্যে বলে দেন। কারণ আপনারা সবাই খালি কোন যে আওয়ামী লীগের যেই নির্দেশে সব কি খারাপ রে ভাই। আরে গোবরে ফতুফুল আছে না, ডক্টর না ওয়াকারুজ্জামান স্যার একজন বাংলাদেশের ত্রাণকর্তা। তিনি 5 তারিখে যদি জনগণের পক্ষে না থাকতো, তাহলে এই স্বাধীনতার মুখ দেখা লাগতো না, ইন্ডিয়া হয়ে যেত। বর্তমানে বিপ্লবী সরকার গঠন করতে হবে। একেবারে ওই যে আমি বলি, ডিম যেমন আচার দিলে ভাঙ্গে যায়, এই উপদেষ্টা পরিষদ ডিম আচার দেওয়ার মতো ভাঙ্গা এটা চূর্ণ বিচূর্ণ করে ফেলতে হবে। উপদেষ্টা পরিষদ নতুন করে গঠন করতে হবে। শহীদ মিনারে আবু সাঈদের বাবার হাতে শপথ বাক্য পাঠ করাইয়া নতুন উপদেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রী হবে, প্রধান উপদেষ্টা হবে ডক্টর ইউনূস। আমাদের পারফেক্ট, উনি আন্তর্জাতিক মানের আছে, উনি সবার পালস বোঝে। আর উনি ঠিক আছে, নাহিদ আসিফ ভাই ঠিক আছে, আর ওই যে কয়েকজন ঠিক আছে, আর বাকি অনেকগুলি বেঠিক। স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল সহ এদের আমি পদত্যাগ চাই। প্রচার করে দেন। আমার একটা বাল জন্য সোজা করে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমার একটা বাল জন্য সোজা করে। এ বালের উপদেষ্টা কুড়ি বিক্রয় আটানা। আচ্ছা, একজন যা আছে যে ফরহাদ মজহার, ওনাকে নিয়ে কি বলবো? আরে ফরহাদ মজহার হলো আমার বড় বন্ধু, সে হলো আমার বন্ধু। আমি একজন ছোট বুদ্ধিজীবী, সে হলো আমার গুরু বুদ্ধিজীবী। ফরহাদ মজহার, আমি পিনাকি ভট্টাচার্য, আমরা তো একই গুরু শিষ্য। আচ্ছা, আপনাকে যদি কোনো উপদেষ্টা পরিষদে নেওয়া হয়, আপনি কোনটাতে যেতে চান? আমি তো ভাই, আমাকে যদি উপদেষ্টা পরিষদে দেওয়া হয়, তাহলে আমাকে আওয়ামী লীগ নিধন কমিটির সভাপতি করতে চাই। আমার উপদেষ্টা দরকার নাই। আহ্বায়ক করে আর ইলিয়াস হোসেনকে সেক্রেটারি করে আওয়ামী লীগ নিধন কমিটির আমাকে করা যেতে পারে। এখন আমরা যুদ্ধ করতেছি, কালকে মিটিং বসবে সেনাপ্রধানের সাথে, কে রাষ্ট্রপতি হবে। জামাত বিএনপি টাইম নাই। তোমরা যদি খাবার না পাঠাও, তোমরা হলো এই দেশের দালাল।